মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গেস্ট হাউসের পরিবেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠল। শুরুতেই দেখা গেল বিক্রম গোড়ার দলকে একের পর এক অপমান করতে শুরু করেছে। সে এলার সামনে বলে উঠল, আমি তো আগেই সাবধান করে দিয়েছিলাম, এরা কোনো ভদ্রলোক নয়, একদল দুষ্টু লোক, ইচ্ছে করে আপনার ঘরে উঠেছে যাতে আপনাকে বিরক্ত করতে পারে। বলতে বলতেই সে গোড়ার কলার চেপে ধরল। এই অবস্থা দেখে মেঘনা দ্রুত এগিয়ে এসে বলল, বাবুজি শান্ত হন প্লিজ, আমার দেবর একটু রাগী স্বভাবের, ছোটখাটো কথায় মাথা গরম হয়ে যায়, মাফ করে দিন না। রিমু আর কৃষও হাত জোড় করে অনুরোধ করল, আমরা গরিব হতে পারি কিন্তু অসভ্য নই, পুলিশ ডাকবেন না। এলা তখন পরিস্থিতি সামলাতে বলল, বিক্রমবাবু ছেড়ে দিন, আজকের রাতটা অন্তত কেটে যাক, আমাদের সাথে দুটো মেয়ে আছে, বাইরে পরিবেশ ভালো না, এখন রাতে ওদের বের করে দেওয়া যাবে না, থাকুক। কিন্তু বিক্রম শান্ত হবার ভান করলেও তার মাথায় অন্য ফন্দি ঘুরছিল। সে চুপিসারে নিজের ওয়ালেটটা গোড়ার ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, ওয়ালেট কোথায় গেল? কৃষ, রিমু এখানেই তো ছিল। এলা, এরা শুধু হুলিগান না, চোরও বটে, এখনই বের করুন। এলা অবাক হয়ে গোড়ার ঝোলা খুঁজে ওয়ালেটটা পেয়ে গেল। তার চোখে তখন ঘৃণা ফুটে উঠল। সে ক্ষুব্ধ হয়ে বলল, ছি, আমরা আপনাদের থাকতে দিলাম আর আপনারা এখান থেকেই চুরি করলেন, বেরিয়ে যান এখান থেকে। এই অপমান গোড়া একদম সহ্য করতে পারল না। বাইরে এসে সে ফেটে পড়ল, বিক্রম মুখার্জি অনেক বাড়াবাড়ি করছে, এলার সামনে আমাকে চোর বানালো, আমি গোড়া, এখান থেকে যাব না। সে দৃঢ় স্বরে বলল, সারা রাত এলার ঘরের সামনে পাহারা দেব, ওই শয়তান বিক্রম যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে। রিমু, কৃষ আর মেঘনা অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু গোড়া তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। গভীর রাতে এলা একা ঘরে বসে সারাদিনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিল। হঠাৎ একটা তেলাপোকা দেখে সে চিৎকার করে উঠল, বাঁচাও প্লিজ, ওটাকে সরাও। চিৎকার শুনে বিক্রম দৌড়ে এলো, কিন্তু সাহায্যের নাম করে এলার আরও কাছে আসার চেষ্টা করছিল। ঠিক তখনই গোড়া দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। দৃশ্য দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। সে চেঁচিয়ে বলল, এলা, এত বড় সাহস, আমার এলার গায়ে হাত, আজ তোকে শেষ করে দেব। গোড়া বিক্রমকে ধাক্কা দিতে গেলে এলা বাধা দিয়ে ক্ষোভে ফেটে পড়ল, অনেক হয়েছে, এবার এই নাটক বন্ধ করুন, উনি আমাকে বাঁচাতে এসেছিলেন, আপনার লজ্জা করে না? 4 বছর আগে তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এখন ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সব জায়গায় আমার পিছু নিচ্ছেন কেন? এলা আরও কঠিন গলায় বলল, উনি অনেক ভালো মানুষ, আপনার সাথে ওনার কোনো তুলনাই হয় না, দয়া করে আর আমার সামনে আসবেন না। কথাগুলো গোড়ার বুকে তীরের মতো বিঁধল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে গভীর কষ্ট স্পষ্ট হয়ে উঠল। এদিকে দূরে বসে মৈনাক নতুন চক্রান্তে ছক কষছিল। সে নেহাকে ফোন করে নির্দেশ দিল, হ্যালো নেহা, এখন থেকে এলা গোড়াকে মিলিয়ে দেওয়ার চেষ্টা বাদ দাও, ফোকাস করো গোড়াকে আমাদের পথ থেকে সরানোয়। এলাকে কিডন্যাপ করার সময় তুমি গোড়ার ব্যবস্থা করবে, গাড়ি রেডি আছে, আর খবর ছড়িয়ে দাও যে গোড়া শোকে বনবাসী হয়ে গেছে। এরপর বেয়ারার ছদ্মবেশে এক লোক খাবার নিয়ে এলার ঘরে ঢোকে। এলা তখন কাঁদছিল। লোকটা সুযোগ বুঝে তার নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে, কিন্তু এলা সহজে হার মানার মেয়ে নয়। সে প্রাণপণে লড়াই করে লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যদিও নিজে দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে গোড়া এসে এলার সামনে দাঁড়ায়। এলা ধীরে ধীরে একটা পানীয়ের গ্লাস তুলে নেয়। গোড়ার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে রহস্যময় হাসিতে বলে, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল মিস্টার গোড়াবাবু। গোড়ার মুখ বিষাদে ভরে যায়। এলার চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে ওঠে, আর এই রহস্যময় মুহূর্তে আজকের পর্ব শেষ হয়। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।